মামা, আপনি তো ভালো করেই জানেন 2 বছর আগে আমার মা মারা গেছে। এমনি করে চলতে আমার অনেক কষ্ট হইতাছে। আপনি যদি আমার মার সম্পদটা আমায় দিতেন তাহলে আমি এখানে চাষ করে খাইতাম। তোর মার সম্পত্তি মানে ভাইগনা ভাইগনার মতো থাক। তোর মার আবার কি এর সম্পত্তি? তোর মা যখন পালাই গেছিল তখন মনে ছিল না আইসে সম্পত্তির লেগা? মামা, আপনি আমার মরা মানে নিয়ে এগুলা কি বলতেছেন? আমার মা না আপনার বোন লাগে মামা। এইসব কথা বললেন না মামা। আমার মার সম্পত্তিগুলা আমারে দিয়া দেন। তুই আবার সম্পত্তির কথা কইতেছিস? তোর মা কি এগুলো কিনে রেখে গেছে? এডি আমার সম্পত্তি। এই সম্পত্তি থেকে এক কানা করি তোর মার দিতে পারুম না। তুই এখান থেকে যা, মাথা মতো গরম করিস না। মামা, আপনি আমার হকগুলো নষ্ট করেন না মামা। আমি তো এতিম। আপনি যদি এই জমিটা আমাদের দেন তাহলে আমি কিছু কইরা এটা খাইতে পারুম। তোর মা যখন অন্য বেটার লগে পালাই গেছিল তখন তোর মার লেগা আমার বাপের মান সম্মান চলে গেছিল। আবার তুই এইছস তোর মার সম্পত্তি ভাগ নিতে না? মামা, এইসব কথা বললেন না মামা। আপনি কিন্তু আমার হক নষ্ট করতেছেন। এমন করলে আল্লাহ কিন্তু কোনোদিনও মাফ করবো না মামা। আল্লাহ আমার মাফ করবো না করবো তুই জানোস? বেশি কথা কষ্কির লেগা যা হেনতে। মামা, আপনি এতিমরা ধাক্কা দিলেন মামা। থাক মামা, আমার এই সম্পত্তি আর লাগবো না। আমি গেলাম। ভাই আপনি কান্না করতেছেন কেন? ভাই, আমার মামার কাছে গেছিলাম আমার মার সম্পত্তির ভাগ চাইতে। আমার তো সম্পত্তি দেয়ই নাই, উল্টা আমারে গাড় ধাক্কা পাঠায় দিছে। ভাই আপনার মামায় অনেক খারাপ। আপনার মামায় অনেক মানুষের হক মেরে খাইছে। ভাই আপনি মন খারাপ করেন না, এর শাস্তি আল্লাহ দিব। কি টাকা সুদে নিবি? কত টাকা লাগবো? মহাজন, আমার 20,000 টাকা সুদ লাগবো। আমার মা অনেক অসুস্থ। আপনি যদি শুধু 20,000 টাকা দিতেন তাহলে হেরুলে হসপিটাল যেতাম। তোরে 20,000 টাকা দেওয়াই যায়, কিন্তু তুই এর আগে আমার টাকা লয়ে ঘুরাইছিলি। তোরে শুধু টাকা দিতে পারি 100 যদি তুই 20,000 টাকার জায়গায় সুদ আর আসল মিলায় 40,000 টাকা দেস তাহলে তুই টাকা সুদে নিতে পারবি। মহাজন, আপনি আমার লাগে এমন করেন না মহাজন। আমি আপনার 40,000 টাকা কেমনে দিব? আমি মহাজন গরিব মানুষ, আপনি আমার সাথে এমন করেন না। তখন এগার পারি না, তোরা খালি আবদার করস। রাগ, আমার একটা ফোন আইছে। হ্যালো। জি, যার নাম্বার দিয়ে আপনাকে ফোন দিছি সেই বাইক অ্যাক্সিডেন্ট করে তার ডেড বডি এখানে পড়ে আছে। হায় হায়, আপনি এটা কি বলতেছেন? আমার একটা মাত্র ছেলে, আমার ছেলে যদি মারা যায় তাইলে আমার কি হইব? আল্লাহ রে। মহাজন, ও মহাজন, কি হয়েছে কোন আমারে মহাজন? মামা, ভাগ্নে তুই আইসোস, আমার পোলাটা মারা গেছে রে বাবা, আমার পোলাটা মারা গেছে রে। মামা আপনি উঠেন মামা। আমি এই কথা শুনেই আপনার সাথে দেখা করতে আসছি। মামা, একটা কথা বলি, বেয়াদবি নিয়েন না। আপনি যে মানুষের হকগুলো নষ্ট করছেন, এই পাপের ফল আপনার ছেলের উপর দিয়ে গেছে। বাবা রে, আমার আর কষ্ট দিস না বাবা, আমার ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাবা, আমার এই সম্পত্তি কিছু লাগবে না বাবা। আমি যে তোমার হকটা নষ্ট করছি, তোমার এই হকটা আমি তোমারে বুঝাই দিন। আমি এই পাপের শাস্তি বাবা নিতে পারুম না। মামা, আমার এই সম্পত্তি লাগবো না মামা। আমি যখনই শুনছি ভাইয়া মারা গেছে তখনই আপনার কাছে আমি ছুটে আসছি। মামা, সেদিন আপনি আমার মরা মারে নিয়ে কতগুলা খারাপ কথা বলছেন, তারপর কিভাবে ভাবলেন আমি এই সম্পত্তি নিমু? বাবা, তুমি আমার মাফ করে দাও। তুমি কি আমার পাপের শাস্তি দিতে চাও বাবা? আমার এই পাপের শাস্তি আর দিও না বাবা। তুমি তোমার সম্পত্তি নিয়ে নাও বাবা। মামা, আমার আর এই সম্পত্তি লাগবো না মামা, কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি এভাবে মানুষ হকার মাইরা খায়েন না মামা। এই সম্পত্তি দিয়ে কি করবেন মামা, যদি মৃত্যুর পর এই সম্পত্তি সাথে করে নাই নিতে পারেন? বাবা রে, আমার কি পাপের শাস্তি থেকে বাঁচার উপায় নাই? মামা, আপনি যাদের হক মাইরা খাইছেন তারা যদি আপনাদের কখনো মাপ না করে তাহলে এই মাপ আপনি কখনো পাইবেন না। ভালো থাকবেন, আমি গেলাম। আপনি কার হক নষ্ট করছেন? একটা বারও কি ভেবে দেখেছেন আপনি এই দুনিয়ায় পার পেয়ে গেলেও মৃত্যুর পর সেই হিসাব আপনার দিতে হবে।